প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আমেরিকানদের একদমই বিশ্বাস করি না, ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কোনো আস্থা নেই এবং এই অবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং বাস্তব ঘটনা। ইরানের অধঃসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী মোহসেনি এজেই এক বক্তব্যে বলেন, আমরা আমেরিকানদের একেবারেই বিশ্বাস করি না। এই অবিশ্বাস কেবল আবেগের বিষয় নয়, বরং এটি ইতিহাসের নানা ঘটনা এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি গত বছরের 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ওই সংঘাত ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের সন্দেহকে আরও জোরালো করেছে। মোহসেনি এজেই সাম্প্রতিক সংঘাতের সময় ইরানের শীর্ষ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গঠিত 3 সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের সদস্য ছিলেন তিনি। চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তিনি দাবি করেন, ইরান শত্রুপক্ষের নেতৃত্ব এবং সামরিক সক্ষমতার বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, ইরান শত্রুর নেতৃত্বকে কার্যত ছিন্ন ভিন্ন করতে এবং আগ্রাসীদের হাত গুটিয়ে দিতে সক্ষম হয়েছে। তবে তিনি তার এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি। বিশেষজ্ঞদের মতে মোহসেনি এজেইর এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান যুদ্ধ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান এখনও ওয়াশিংটনের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করছে। একই সঙ্গে ইরানি নেতৃত্বের বক্তব্যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ধারাবাহিকতাও স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের বিচার বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার এই বক্তব্য দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ও দূতাবাসিক দূরত্ব আরও স্পষ্ট করে তুলেছে। সূত্র আল জাজিরা। এদিকে বেরিয়ে এলো জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে IRGC এর ভয়াবহ হামলার চিত্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। বৃহস্পতিবারের ওই হামলায় জর্ডানে মার্কিন বিমান বাহিনীর সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে যে জর্ডানে মার্কিন পরিচালিত একটি বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক যুদ্ধবিমান স্থাপনা ধ্বংস হয়েছে এবং সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্রুত বিস্তৃত সংঘাতের প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত IRGC এর একটি বিবৃতিতে বলা হয় যে তাদের এরোস্পেস ফোর্স জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি কর্মকর্তারা দাবি করেন, এই ঘাঁটিতে মার্কিন F-35, F-15 ও F-16 যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। ইরানি সামরিক বাহিনীর মতে হামলার লক্ষ্য ছিল বিমান আশ্রয়কেন্দ্র, অপারেশনাল স্থাপনা এবং অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার। IRGC দাবি করেছে যে হামলায় বিপুল সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তবে তারা বিমান ক্ষয়ক্ষতির কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য সংখ্যা প্রকাশ করেনি। ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ মাধ্যমগুলিও জানিয়েছে যে উন্নত যুদ্ধবিমান রাখার জন্য ব্যবহৃত একাধিক হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রকাশ করা হয়নি। অন্যদিকে জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আল আজরাক এলাকার অপর দিয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। জর্ডানের সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী ওই অঞ্চলের দিকে ছোড়া প্রায় 20টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংসাবশেষ পড়ে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। এই পরস্পর বিরোধী দাবির কারণে বিমান ঘাঁটিটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক এই হামলার আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছাকাছি ও দক্ষিণ ইরানের কিছু লক্ষ্যবস্তুতে মার্কিন অভিযান চালায়। ওয়াশিংটনের দাবি, মার্কিন সামরিক সম্পদ ও আঞ্চলিক মিত্রদের ওপর হামলার প্রতিক্রিয়ায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে। ইরান বারবার সতর্ক করে আসছে যে তাদের ভূখণ্ডে যে কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যের জুড়ে মার্কিন সামরিক বাহিনীগুলিকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। আল আজরাক বিমান ঘাঁটির অবস্থান আঞ্চলিক সামরিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরাক, সিরিয়া ও জোট বাহিনীর ব্যবহৃত কৃত্রিম আকাশপথের নিকটে অবস্থিত। সামরিক বিশ্লেষকদের মতে F-35, F-15 ও F-16 যুদ্ধবিমানগুলি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তির সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে অন্যতম। শুধু F-35 বিমানের একক মূল্যই সংস্করণ ভেদে 8 কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে। এছাড়া অগ্রবর্তী বিমান ঘাঁটিগুলির উন্নত অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণে দীর্ঘমেয়াদে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়। ইরানি কর্মকর্তারা বলেছেন, জর্ডানে এই হামলা ছিল উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলির বিরুদ্ধে বৃহত্তর এক অভিযান। এর আগে IRGC দাবি করেছিল যে তারা কুয়েত ও বাহরাইনের ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলিতেও হামলা চালিয়েছে। ইরানের দাবি, সাম্প্রতিক এই সংঘাতের পর্যায়ে তারা 20টিরও বেশি মার্কিন সংশ্লিষ্ট মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক ঘাঁটিগুলির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা স্বীকার করেছেন, তবে সাম্প্রতিক দিনগুলিতে ইরানের কয়েকটি যুদ্ধক্ষেত্রের দাবি প্রত্যাখ্যান করেছেন। মার্কিন মূল্যায়ন অনুযায়ী অধিকাংশ আগত ক্ষেপণাস্ত্র বহুস্তরীয় আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত হয়েছে।
সংঘাতের বিস্তার নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। উপসাগরীয় কয়েকটি দেশ সামরিক জ্বালানি কাঠামো, সামরিক স্থাপনা ও পরিবহন নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার করেছে। হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। বিশ্বব্যাপী সরবরাহিত মোট তেলের প্রায় 1/5 সাধারণত এই পথ দিয়ে পরিবাহিত হয়। দীর্ঘস্থায়ী সামরিক টেনশন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে এবং পরিবহন খরচ বাড়াতে পারে, এমন আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম অস্থির রয়েছে। আঞ্চলিক মধ্যস্থতাকারীদের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও উভয় পক্ষের সামরিক হামলা ও পাল্টা সতর্কবার্তার কারণে প্রগতি সীমিত রয়েছে। সংঘাতকে আরও বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়া থেকে ঠেকাতে জাতিসংঘ ও বিশ্বের প্রধান শক্তিগুলির পক্ষ থেকে সংযম প্রদর্শনের আহ্বান জোরদার হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি স্বাধীন প্রমাণের মাধ্যমে আল আজরাকে উল্লেখযোগ্য বিমান বা অবকাঠামোগত ক্ষতির বিষয়টি সুনিশ্চিত হয়, তাহলে এই হামলা একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো ঘটনা হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে এটি সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনার ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হবে। এখন সবার নজর স্যাটেলাইট চিত্র, আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং ভবিষ্যৎ সামরিক প্রতিক্রিয়ার দিকে, যা নির্ধারণ করবে সংঘাত সীমিত পর্যায়ে থাকবে নাকি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নেবে, যার প্রভাব বিশ্ব নিরাপত্তা ও জ্বালানি বাজারেও পড়তে পারে। এদিকে হরমুজ নিয়ে শিগগিরই আসছে ইরান ওমানের যৌথ বিবৃতি। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের একটি যৌথ বিবৃতি খুব শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়ে ইরান ও ওমান যৌথভাবে একটি ঘোষণা দেবে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি, তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো পরিবর্তন আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আরাগচির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির কাঠামো চূড়ান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আগামী কয়েকদিনের মধ্যে ওই সমঝোতা স্বাক্ষর হতে পারে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রস্তাবিত সমঝোতা স্মারকের কয়েকটি বিষয়ে তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় চালু করা এবং প্রণালীর আশেপাশে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহার করা। তবে আরাগচি বলেন, চুক্তি হলেও যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালীর কার্যক্রম পুরোপুরি ফিরে যাবে না, অর্থাৎ আগের নিয়মে নৌযান চলাচল হলেও নতুন কিছু ব্যবস্থাপনা চালু করা হবে বলে তিনি ইঙ্গিত দেন। তিনি জানান, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ধরনের টোল নেবে না, তবে নৌপথ ব্যবহারের জন্য সেবা ফি নেওয়া হবে। আরাগচির বক্তব্য অনুযায়ী ভবিষ্যতে হরমুজ প্রণালীর পরিচালনায় নতুন কাঠামো তৈরি হতে পারে, যেখানে নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থার জন্য নির্দিষ্ট অর্থ আদায়ের ব্যবস্থা থাকবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নৌ চলাচল নিয়ে ইরানের অবস্থান দীর্ঘদিন ধরেই বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্ভাব্য সমঝোতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সূত্র CNN। সবশেষ জানিয়ে দেব, ইরানের সংবাদ মাধ্যমে চুক্তির ফাঁস হওয়া শর্তগুলোকে ভুয়া বললেন ক্ষুব্ধ ট্রাম্প। কি আছে প্রতিবেদন? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সম্প্রতি একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্ত প্রকাশ করে। এরপরই দেশটির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে প্রকাশিত শর্তগুলোকে ভুয়া খবর বলে উড়িয়ে দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, লিখিতভাবে যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। ট্রাম্প আরও বলেন, এরা চুক্তির ক্ষেত্রে চরম অসৎ, এদের সঙ্গে সৎ উদ্দেশ্যে কোনো চুক্তি করার সুযোগ নেই। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই যুদ্ধের একটি স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতিতে ট্রাম্পের এই বিবৃতি এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, একটি চুক্তি অনুমোদিত হয়েছে, কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে তার নতুন এই বিবৃতি প্রমাণ করে চুক্তির অগ্রগতি এখনও বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে তিনি জানান, যুদ্ধবিরতির লক্ষ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের একটি চুক্তি স্বাক্ষরের এত কাছাকাছি তারা এর আগে কখনোই পৌঁছননি। শর্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত গণমাধ্যমগুলোকে অনুমান নির্ভর খবর প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান আরাগচি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরাগচির এই বার্তার একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন। ট্রাম্প তার পোস্টে ইরানের কোনো নির্দিষ্ট প্রতিবেদনের কথা উল্লেখ করেননি। তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা চুক্তির 7টি মূল শর্ত প্রকাশ করে। এর পরপরই ট্রাম্প ওই পোস্ট দেন। এপ্রিলের শুরুতে যুদ্ধ সাময়িক বন্ধ রাখার একটি চুক্তি হয়েছিল। এরপর থেকে স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মূল বিষয়গুলোতেই মতপ্রচ্ছেদ চলছিল। ইরনার ওই প্রতিবেদনে দেখা যায়, এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ইরান কার্যত কোনো ছাড়ই দেয়নি। প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে নতুন কোনো মতৈক্য হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকমন্ত্রী স্বাক্ষরের ৬০ দিন পর এ বিষয়ে নতুন আলোচনা শুরু হবে। একইভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়েও ইরান একমত হয়নি বলে এতে উল্লেখ করা হয়। প্রাথমিক চুক্তিতে কেবল ওই নৌপথে স্বাভাবিক চলাচল ও সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি আছে। তেহরান ওমানের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করবে বলে ইরনার প্রতিবেদনে জানানো হয়। ইরনার প্রতিবেদনে আরও দাবি করা হয়, লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসন ও হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের জব্দ করা সম্পদের একটি অংশ ছাড় দেওয়া হবে। সম্পদের বাকি অংশ ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয়ে পরে আলোচনা হবে। তবে চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের কোনো তহবিল ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। শুক্রবার তিনি বলেন, চুক্তির অধীনে ইরান নির্দিষ্ট শর্ত পূরণ করলেই কেবল এই তহবিল ছাড় দেওয়া হবে। ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট যেভাবেই হোক আমাদের জন্য একটি ভালো ফলাফল নিয়ে আসবেন।